তো আমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল আছে, আমরা নতুন করে ইউটিউব চ্যানেল খুলে আমাদের নিজের অনেকগুলো ভিডিও ছাড়ার পর আমাদের ভিডিওতে ভিউ কম আসে। এটার কারণ আপনারা জানেন? এটার কারণ আমি বলছি যে এটার কারণ হচ্ছে আমাদের ভিডিওগুলো 100% ভাবে ইউটিউবে আপলোড হচ্ছে না। আমাদের ভিডিওগুলো কি জন্য ভিউ কম আসে সেই ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। কি কারণে আমাদের ভিডিওতে ভিউ কম আসে। কারণ আপনার ইউটিউবে আপনি ভিডিও আপলোড করার সময় অনেকগুলো নিয়ম আছে বা অনেকগুলো জিনিস আছে যেগুলো লাগানো প্রয়োজন। সেগুলো যদি আপনি সঠিক নিয়মে সেগুলো লাগান তাহলে আপনার ভিডিওটা অবশ্যই ভিউ বেশি আসবে। তো না টেনে আমার ভিডিওটা আপনারা ফুল দেখবেন, কারণ টেনে দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন না যে কোন জায়গায় কোন জিনিসটা লাগানো প্রয়োজন। তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা ফুল দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকে আমার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপসটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইউটিউব অ্যাপসে ঢুকবেন। তো এই যে দেখছেন এখানে প্লাস একটা আইকন দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পর ভিডিও সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা যে ভিডিওটা এখান থেকে ছাড়বেন সেই ভিডিওটা অবশ্যই সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনাদেরকে নিয়ে আসবে ডিটেলসের ভিতরে। তো ডিটেলসের ভিতরে এখানে লেখা আছে ক্রিয়েট ইউর টাইটেল। তো আপনারা এখানে টাইটেল লাগাবেন, আপনাদের ভিডিও কোন পর্যায়ের ভিডিও, কীরকম ভিডিও সেটা আপনারা লিখবেন এখানে। তো আমি একটা ভিডিও আপলোড করব, এখানে আমি লিখে দিতেছি হচ্ছে। তো টাইটেল লেখার পর আপনারা এই যে নিচে লেখা আছে যে অ্যাড ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনে আপনারা টিপ দিবেন। এই ডেসক্রিপশনে আপনাদের কিছু মূল্যবান তথ্য আপনারা চাইলে পোস্ট করতে পারেন, বা এই জায়গার ভিতরে আপনারা হ্যাশট্যাগ লাগাবেন। হ্যাশট্যাগ অবশ্যই লাগাবেন, কারণ হ্যাশট্যাগ না লাগালে আপনার ভিডিওটা ইউটিউবে ভালো পারফরমেন্স করতে পারবে না। তো আপনারা অবশ্যই হ্যাশট্যাগ লাগাবেন। হ্যাশট্যাগ লাগালে আপনার ভিডিওটা ভালো ভাইরাল হবে। বা কেউ যদি আপনার ভিডিওটাকে সার্চ দেয়, ওরকম টেকনোলজি ভিডিও যদি কেউ সার্চ দেয় ইউটিউবে, তো সর্বপ্রথম আপনার ভিডিওটা সে দেখতে পাবে বা আপনার ভিডিওটা তার সামনে চলে আসবে। তো অবশ্যই হ্যাশট্যাগ লাগাবেন। তো আমার হ্যাশট্যাগ লাগানো শেষ। এই যে এই জায়গায় লেখা আছে যে ভিজিবিলিটি। তো আপনারা এই জায়গার ভিতরে 3টা অপশন দেওয়া থাকবে। আপনারা যদি এটাকে পাবলিক করেন তাহলে আপনি সেভ দেওয়ার পরপরই আপলোড হয়ে যাবে। আর যদি এটাকে আনলিশ করেন তাহলে আপনার যে সময় চায় আপনি ওই সময় এটাকে পাবলিক করতে পারবেন। আর যদি এটা আপনার পার্সোনালি ইউজ করার জন্য হয় তাহলে এটাকে প্রাইভেট করবেন। আর এই যে নিচে লেখা আছে শিডিউল, আপনারা এখানে যদি এটাকে কোন তারিখে কয়টা বাজে আপনারা চাইলেও এটাকে ওই তারিখে যে কয়টা বাজে আপনারা ছাড়তে পারেন বা ছাড়তে আপনি পারবেন বা আপনার ছাড়তে মনে চায় তাহলে ওই কয়টা বাজে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে সেভ করবেন। তাহলে ওই যেই টাইম আপনি সিলেক্ট করবেন, যেই তারিখে আপনি সিলেক্ট করবেন ওই তারিখে এটা অটোমেটিকলি আপনার পাবলিক হয়ে যাবে। তো এই জায়গার ভিতরে আছে আপনার লোকেশন। আপনি যে জায়গা থেকে ভিডিওটা আপলোড করবেন সেই জেলার অবশ্যই লোকেশনটা বা সেই কান্ট্রির অবশ্যই লোকেশনটা এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এই যে এখানে দেখছেন যে থাম্বনেইলের একটা এই যে বাম কোণার ভিতরে একটা প্লাস আইকন দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। এই জায়গার ভিতরে মূলত আপনার থাম্বনেইল দেওয়া লাগবে। তো এই জায়গার ভিতরে আপনি যদি কোনো থাম্বনেইল আপনি বানিয়ে রাখেন তাহলে সেই থাম্বনেইলটা আপনি আপনার গ্যালারি থেকে এই জায়গার ভিতরে লাগিয়ে নিতে পারবেন। তো আমি আমার থাম্বনেইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন আমার থাম্বনেইল এখানে লাগানো শেষ। এটা হচ্ছে আরেকটা জিনিস, আপনার ভিডিওটা যদি মেড ফর কিডস হয়, যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও হয় তাহলে অবশ্যই মেড ফর কিডস এটা আপনি সিলেক্ট করবেন। আর যদি এটা ছোট বাচ্চাদের জন্য না হয় তাহলে অবশ্যই সিলেক্ট করবেন নো ইটস নট মেড ফর কিডস, মানে এটা ছোট বাচ্চাদের জন্য আপনার ভিডিওটা নয়। তো এটা সিলেক্ট করার পরে যে নিচে লেখা আছে দেখুন ট্যাক্স। তো আপনারা অবশ্যই এই জায়গার ভিতরে ট্যাক্স লাগাবেন। দেখুন আমি অনেকগুলো ট্যাক্স লাগিয়ে দিয়েছি এই জায়গার ভিতরে। অবশ্যই এই জায়গার ভিতরে আপনি ট্যাক্স লাগাবেন, কারণ ট্যাক্স লাগাইলে গিয়ে আপনার যদি এরকম টাইপের ভিডিও কেউ সার্চ করে ইউটিউবে তাহলে আপনার ভিডিওটা তার সামনে চলে আসবে অটোমেটিক। তো অবশ্যই ট্যাক্স লাগাবেন। ট্যাক্স হচ্ছে একটা জরুরি ইম্পর্টেন্ট সেটিং। তো আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি ট্যাক্সের ব্যাপারে পরবর্তী একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সব কিছু ঠিকঠাক লাগানোর পরে আপনারা এই ভিজিবিলিটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা পাবলিক সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে অবশ্যই আপনারা পাবলিক করে দিবেন। এই যে সেভ লেখার অপশন আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে অটোমেটিকলি আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে।